আসসালামু আলাইকুম। তো এই কোরবানি ঈদে বাসায় ভাই বোন আত্মীয় স্বজনের সাথে সম্পত্তি ভাগাভাগি নিয়ে যদি আপনার সিদ্ধান্ত চূড়ান্ত হয়, তাহলে অবশ্যই একটা লিখিত রেজিস্টার্ড দলিল করেই আপনি বাড়ি থেকে ফিরবেন। মৌখিকভাবে বলে কোনো লাভ হবে না। প্রয়োজনে সম্পত্তি সরেজমিনে গিয়ে আপনার অংশটা পৃথক করে সেখানে সীমানা নির্ধারণ করে কাগজে কলমে আপনি কি করেন, সেটা যদি দলিল লেখক এখন নাও পান, অ্যাটলিস্ট কোন দাগ থেকে কতটুকু আপনি পাচ্ছেন সেইটা কাগজে ফিক্সড নির্দিষ্ট করে নেন। পরবর্তীতে দলিল লেখকের মাধ্যমে সেটা করে দলিলটা রেজিস্টার করে ঠিক করবেন। আর হেবা দলিল সংক্রান্ত বিষয় মনে রাখবেন, হেবা অবশ্যই রেজিস্ট্রি করতে হবে। আর হেবার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নাই, মানে হচ্ছে আপনি যার থেকে হেবা পাইলেন ওই সম্পত্তিটা আবার আরেকজনকে হেবা করতে পারবেন, আরেকজনকে করতে পারবেন, কোনো সমস্যা নাই। হেবাটার কোনো কন্ডিশন হয় না। ওই হেবাটাই আমরা খুব কম খরচে করতে পারি। আবার শুধু 15টা সম্পর্কের মধ্যেই করলে 100 টাকা রেজিস্ট্রেশন খরচ। আপনার বাবা মা, আপনার ভাই বোন, আপনার দাদা দাদি, আপনার নানা নানি, আপনার ছেলে মেয়ে, আপনার নাতিপুতি, আর স্বামী স্ত্রী, আর ভাই বোনদের মধ্যে শুধু আপন রক্তের ভাই বোন, এদের মধ্যে হ্যাবা করলে আপনি শুধু সুবিধাটা পাবেন, পাবলিক অ্যাট লার্জের জন্য না। বাকিদের ক্ষেত্রে নিতে হলে আপনি দানপত্র দলিলে নিতে পারেন, হ্যাবা বিলে আওয়াজ দলিলে নিতে পারেন। তবে সবচেয়ে বেস্ট হচ্ছে সেল ডিডে নেওয়া। তো রেজিস্ট্রেশন খরচটা গ্রামাঞ্চলে তো কমে নেই, তবে একটু অপেক্ষা করেন। জুলাইয়ের 1 তারিখ থেকে